এইখানে আগের চিত্রটাতে তোমার এইখানে ছিল যে যে C1 এবং C2 এবং R1 এবং R2 এই দুইটা যোগফল সমান ছিল। এখন তুমি যদি বৃত্ত এই দুইটাকে আরো তুমি কাছাকাছি নিয়ে আসো, তাহলে তোমার ব্যাসার্ধ দুইটা তো চেঞ্জ হচ্ছে না, ও, বরং বুঝছি এবার। তোমার C1 C2 তো আরো কাছাকাছি চলে আসতেছে, বাট ব্যাসার্ধে তো চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে কে ছোট হবে, কে? আহ কেন্দ্রদ্বয়ের গুণফল। গুণফল না, C1 C2 কি গুণফল? এখানে C1 C2 হচ্ছে C1 এবং C2 এর মধ্যবর্তী দূরত্ব। হুম হুম। তাহলে এখানে হচ্ছে তখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ছোট হয়ে যাবে। এইটা এই কোন ক্ষেত্রে, যখন ছেদ করে। ওকে। আর যদি এইরকম হয় যে একটা তোমার ছেদও যে করতেছে না, অথবা তোমার যদি ছেদ অথবা টাচ যদি একটাও যদি না করে, তখন কি হবে? এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে একটা রেডিয়াস, এটা একটা সেন্টার, এটা একটা রেডিয়াস, এটা C2, এটা C1, এটা R1, এটা হচ্ছে R2। এখন এই কি হবে বলো তো, এখন কে এইখানে বড় হবে? এখন বলো। এইখানে বড় হবে কেন্দ্রদ্বয়ের দূরত্ব। হ্যাঁ, এখন এইখানে বন্ধ, এই বড় হবে কেন্দ্রদ্বয়ের এই দূরত্ব। তো আশা করি এইটুকুলা বের করতে পারবা। এখন যদি তোমাকে দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে যদি বলে যে এরা ছেদ করবে নাকি স্পর্শক হবে, সেটা বের করো, তো তোমার দুইটা সেন্টার বের করা লাগবে, তারপর সেন্টার দ্বয়ের মধ্যবর্তী ডিস্টেন্স, তারপর দুইটা রেডিয়াস বের করে রেডিয়াস যোগ করবো, তারপর এই তিনটে সূত্র অ্যাপ্লাই করে দেখবো যে কোনটার সাথে মিলে। বুঝছো এটা? বুঝছি। ওকে। এখন হচ্ছে কি আছে, আরো একটা সূত্র মিস হয়ে গেছে, এটা হচ্ছে ব্যাসের। এটা হচ্ছে দুইটা ব্যাসের প্রান্তবিন্দু। সো এমন যদি দুইটা ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে, তাহলে বৃত্তের সমীকরণ হবে, ওকে খেয়াল করো, এটা হচ্ছে x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2। এটা মুখস্থ রাখো। আচ্ছা ধরো, এটা ম্যাথটা দুই ভাবে করা যায়, এটা আমি শিখাইতেছি কিভাবে দুই ভাবে করা যায়। আহ এই টাইপের ম্যাথ কোথায় আছে? আচ্ছা ধরো, উম,
আচ্ছা, 8-এর 2 নম্বর না। আচ্ছা একটু ধরো। 8। এই টাইপের ম্যাথ কে আগে নিয়ে আসা ছিল। 8 পর্যন্ত মেবি নিয়ে আসিনি, আচ্ছা যাই হোক। এই সূত্রটা ছিল কি, x - x1 x - x2 প্লাস y - y1 এটা ছিল। তো এই যে 1 নাম্বারটা তো খুবই সহজ, এইখানে বলছে যে প্রমাণ করো যে সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। এখন তুমি জাস্ট এখানে মানগুলা বসাবা, দেখবে যে এটা চলে আসছে এইখানে। তেমন স্পেশাল কিছু নাই আসলে। ওকে, এখন 2 নাম্বারটা পড়ো। 2 নম্বরে বলছে এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে, তাহলে এই দুইটা বিন্দু হচ্ছে দুইটা ব্যাসের প্রান্ত বিন্দু। যেহেতু এদের সংযোগ রেখা যদি ব্যাস হয়, তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু অবশ্যই এই দুইটা রেখা, সরি এই দুইটা বিন্দু। তাহলে এখানে হচ্ছে -4 3, এটা হচ্ছে 12, -1। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? ওকে, এখন তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? বৃত্তের সমীকরণ হবে x+4 x - 3 প্লাস y - 12 y+1 = 0। তো এখানে হচ্ছে x², এখানে হবে +4x - 3x, মানে +x, 3×4 = 12, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, y², এখানে হবে -12y প্লাস y, তাহলে হবে -11y, 12 12। ওকে, তাহলে বৃত্তের সমীকরণ আসবে x² y² + x - 11y - 12। তো এইটা তো আমরা ডিরেক্ট পেয়ে গেলাম। এখন তুমি চাইলে তোমার আগে কিছু জানা জিনিস থেকে এটাকে আরো একভাবে সলভ করতে পারো, যদি তোমার মাথায় আসে আর কি। এখন এটাকে বলো তো, আর কি কি এখান থেকে বের করে আমরা অন্য ওয়েতে বৃত্তের সমীকরণটা বের করতে পারবো। একটু চিন্তা করো, ওই ধরো যে তুমি এই সমীকরণটা জানো না, মানে এই সূত্রটা জানো না, তাহলে এই সূত্র না জেনেও কিন্তু এখান থেকে বৃত্তের সমীকরণ বের করা যাবে। আমরা এখন পর্যন্ত যা যা শিখছি সরলরেখা বা এই সমীকরণটা বাদে বৃত্ততেও যা যা শিখলাম সেইটাও ইউজ করে কিন্তু সমীকরণটা বের করা যাবে। একটু বলো তো দেখি। বলো। এগুলো জিনিস তো মাথায় আসতে হবে, সবকিছু যদি আমি বলে দেই তাহলে তো দেখবা যে এতে পরীক্ষায় গিয়ে কিছুই পারবা না। ব্যাসার্ধ বার করবো। হ্যাঁ, এখন তুমি এখান থেকে ব্যাসার্ধ কিভাবে পাবা? এখান থেকে বের করা তো যাবে, খুবই সহজ। উম, ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে না? হ্যাঁ, এখান থেকে
ইয়ে করব, ব্যাস বাইর করব, ব্যাসের দৈর্ঘ্য। হ্যাঁ, এরপর? এরপর ব্যাসার্ধ বাইর করব। হ্যাঁ, এরপরে মানে এই দুইটা বিন্দুর দূরত্ব কি হবে? এই দুইটা বিন্দুর দূরত্ব। আচ্ছা, এই তুমি যে ব্যাসার্ধ বের করতে চাইলা, তুমি এখান থেকে কিভাবে ব্যাসার্ধ বের করবে এই দুইটা বিন্দু থেকে? এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব। হ্যাঁ, ওইটা কি হবে? এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি হবে? আমি তো সেইটাই জিজ্ঞেস করলাম একটু আগে। বলো, নিজে একটু চিন্তা করতে হবে, সবকিছু আমার বলে দিলে তুমি তো ম্যাথ করে তো মজা পাবা না। বলো বলো, সহজ জিনিস। এটা যদি বলতে না পারো, এটা হচ্ছে তোমার একটা ব্যাসে দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি হবে? ব্যাস হবে। আমি তো ও, বলেই দিচ্ছি যে ব্যাসের প্রান্ত বিন্দু, তাহলে মধ্যবর্তী দূরত্ব কি হবে? ব্যাস। তাহলে তুমি সেইখান থেকে ব্যাসার্ধ কিভাবে বের করবে? ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, টু দিয়ে হ্যাঁ, ভাগ করে দিব। এখন তুমি এখন এখান থেকে ব্যাসার্ধ পাইলা, তো বৃত্তের সমীকরণ লেখার জন্য আর কি লাগবে? কেন্দ্র। হ্যাঁ, তো এই দুইটা বিন্দু থেকে কেন্দ্র কিভাবে বের করবা? ব্যাসার্ধ সূত্র লিখবো, যে আর ইকুয়াল রুট ওভার এটা দিয়ে হবে নাকি? না না, না, ওটা না। এটা এই সহজ জিনিস যদি নিজের মাথায় যদি না আসে, এটা ধরো সেন্টার, এটা ব্যাসের প্রান্ত বিন্দু, তো এখানে সেন্টার পয়েন্টটা এখান থেকে কিভাবে আসবে? এটা আসবে তো, এটা আসে তো এ বির মধ্যবিন্দু না? হ্যাঁ, এটা হচ্ছে সেন্টার হবে ওই দুইটা বিন্দুর মধ্যবিন্দু। তাহলে এখন তুমি যদি সেন্টার তুমি যদি বের করো, ধরো এইচ কমা কে আসলো, এরপরে তুমি ব্যাসার্ধ পাইলা, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এইচ, এক্স মাইনাস হুম, এইচ এরপর? হলে, এক্স মাইনাস হ্যাঁ, এইচ হোল স্কয়ার দাও। হ্যাঁ, এরপরে ওয়াই মাইনাস কে ওয়াই মাইনাস স্কোয়ার, কে। এইখানে আর স্কোয়ার। তো এইটা তো খুবই সহজ একটা জিনিস। তো তো তুমি চাইলে এই নিয়মেও ম্যাথটা করতে পারো, অথবা এই নিয়মেও ম্যাথটা করতে পারো। এখন এইগুলো তোমার নিজেরই মাথায় আসতে হবে। এখন ধরো যে পরীক্ষায় তোমার ওই সূত্রটা মনে নাই, তো তোমার তো ম্যাথ করা লাগবে তো। ওকে, এখন আমরা এখানে ওই নিয়মে ম্যাথটা সলভ করি। এখন এই যে ব্যাসের প্রান্ত বিন্দু যে দুইটা দেওয়া আছে, তাহলে এখানে লিখবো এদের মধ্যবিন্দু হবে বৃত্তের কেন্দ্র। তাহলে এখন এইখানে এমনিতে তুমি পরীক্ষার খাতায় এটা বের করিও, এখানে কেন্দ্র কি হবে বলো? ফোর কমা কত, ওয়ান। তাহলে 8/2 4, এটা হবে 2/2 1। ওকে, এখন তাহলে ব্যাস কত হবে?
ব্যাস হচ্ছে ডায়ামিটার ইংলিশ। এটা কত হবে? 12, 16। এটা হচ্ছে 3 আর 4, 4 স্কোয়ার। তাহলে এটা আসবে 4√17। তাহলে ব্যাসার্ধ আসবে কত? 2√17। তাহলে বৃত্তের সমীকরণ, আর এর উপর যদি স্কোয়ার করো 4 × 17, তাহলে এইখান থেকে x², এইখান থেকে y², এইখান থেকে কত 8x, আর এইখান থেকে হচ্ছে যে এবার এখানে তো সমীকরণ একই আসার তো কথা। ওইখানে তো ভুল লিখছিলাম, এই জন্য তো। আচ্ছা দেখো, এই ফার্স্ট এইখানে ভুল হইছে। এইখানে তোমার x - x1, এরপরে x - y1 লিখছিলাম, ও এইখানে হবে x - x2, এই জন্য তো অ্যান্সার এইখান থেকে মিলবে না। আচ্ছা দাঁড়াও, এইটাই ভুল হয়েছিল আসলে, এটা আবার করি। তাহলে এখানে কি হবে? x+4, এরপরে x - x2। x2 কত? x2 হচ্ছে 12। এরপরে হচ্ছে y - y1, y - y2 হচ্ছে +1। হ্যাঁ, এখন মিলবে। ওকে, এইটা হবে এখন x² +4x - 12x, মানে -8x, 4 × 12 = 48। আর এইখানে y² -3y + y মিলে -2y - 3 = 0। তাহলে অ্যান্সার হবে x² +y² -8x -2y, এটা হচ্ছে -51। ওকে, তো এমনি এগুলো এমনিতে খেয়াল করবা এখানে। তো এমনিতে মানে তুমি মনোযোগ দিয়ে ক্লাস করলে কোথাও ভুল টুল হলে এগুলো তো ধরা উচিত তোমার। আচ্ছা এখন দেখো, এখন এখানে কি হবে? এটা হচ্ছে -8x, আর এইখানে কি হবে? -2y, এই সবকিছুই মিলছে। আর এখন এইখানে এই কত হবে? +16 আর +1 মিলে কত? +17। আর এইখানে হবে 4 × 17, 40 আর 28 মিলে 68। 0। তাহলে অ্যান্সার হচ্ছে x² y² -8x -2y -51। এই যে দেখো, দুইটারই অ্যান্সার সেম। এখন বুঝছো? এখন তুমি যে কোনো একটা নিয়মেই ম্যাথটা সলভ করতে পারো। ওকে, এখন এইখানে আরেকটা জিনিস বলছে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো ওয়াই অক্ষের এই যে খণ্ডিতাংশ, এই সূত্র কি ছিল? এটা মনে আছে? 2 √ ওভার, হ্যাঁ, টু কি? √f(f²-c). হ্যাঁ, তাহলে এইখানে তোমার এফ এর মান কত? এফ এর মান হচ্ছে যে এইটা, এটা হচ্ছে এফ হবে -1, যেহেতু এটা -f এর মান। আর এইখানে এই যে আমরা যে সমীকরণটা পাইলাম, এখানে সি এর মান কত? -51। তাহলে এখানে হবে +51। এটা হবে 2√52। √52 কে কত লেখা যায়? 4 × 13। তো 4 × 13 দিলে তোমার 4 × 13 = 52, 2 তোমার বাইরে আসবে, 2 × 2 = 4, আর √13 ভিতরে থাকবে। বুঝছো? এটা 4√13। হুম। ওকে, এখন এই যে তোমার এই 3 নম্বরটা সলভ করিও। এখন দেখো, এখন যে বলছে এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। তো তোমার এক্স অক্ষে ছেদ
ছিদাংশ বের করার জন্য তো সি এর মান লাগবে, 2√g² - c। তো সি এর মান বের করার জন্য তোমার আগে সমীকরণটা অবশ্যই বের করতে হবে। সো এখন যেহেতু সমীকরণ বের করতে বলে নাই, তারপরও সি এর মান জানার জন্য অবশ্যই সমীকরণ জানতে হবে, দেন এসে এটা বের করতে হবে। ওকে, এইটা তুমি নিজে করিও। আচ্ছা, এরপরে আর কি আছে? একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত, যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। ওকে, এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, যে বৃত্তগুলো জানি কই ছিল, হ্যাঁ wait। এখন প্রশ্ন পড়ে, তুমি যদি এটা বুঝো তাহলে সহজ, না বুঝলে টাফ। ধরো এগুলো একটু বড় করি। আচ্ছা, 1 নম্বর এই যে প্রশ্নে যেটা বলছে, ধরো এটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত, এই বৃত্তের সেন্টার দেওয়া তোমার কত, 4,5। আর একটা বলছে তোমার এই বৃত্তের সমীকরণ দেওয়া, ধরো এটা সমীকরণ হচ্ছে x², y² 4x - 6y - 12। এই বৃত্তের সমীকরণ দাও, এবং এই বৃত্তের প্রশ্নে যেটা বলছে যে এই যে তোমার প্রথম বৃত্তটা দ্বিতীয় বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। ওকে, তো এইটা ধরলাম যে দ্বিতীয় বৃত্তের সেন্টার। তো দ্বিতীয় বৃত্তের সমীকরণ দেওয়া, তাহলে এই সমীকরণ থেকে এই দ্বিতীয় বৃত্তের সেন্টার হবে কত? -2,3। হ্যাঁ, এটা হবে -2,3। তাহলে প্রথম বৃত্তের এই ব্যাসার্ধ এই যে কত হবে বলো তো? এই দুইটার মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হবে প্রথম বৃত্তের ব্যাসার্ধ। তো আমি এটাকে সি ধরলাম। তাহলে নির্ণেয় বৃত্তটির ব্যাসার্ধ হবে সি, সি ড্যাশ। তাহলে এটা হচ্ছে 4 - a - প্লাস 2, এরপরে 5 - 3। তাহলে এটা হচ্ছে 6, আর এখানে 2, 36√40। তাহলে সমীকরণ কি হবে? x - 4 যেহেতু ওর কেন্দ্র দেওয়া আছে, y - 5 r², তাহলে এখানে হবে 40। তো এখান থেকে আসবে x², এখান থেকে y² -8x - 10y। এইখান থেকে 16, এইখান থেকে 25, 16 আর 25 41, আর 40 বিয়োগ করলে 1। বুঝছো? হ্যাঁ। ওকে, খুবই সহজ একটা জিনিস, বাট জাস্ট এইখানে এইটা বুঝলেই হবে যে যদি আরেকটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে ওইটার এই দুইটার সেন্টারের মধ্যবর্তী যে ডিস্টেন্স হচ্ছে প্রথমটার ব্যাসার্ধ। ওকে, এখন 2 নম্বরটা খেয়াল করো, এখানে বলছে যে এত রেখার উপর একটা বৃত্তের সেন্টার অবস্থিত। ওকে, এই রেখার উপর হচ্ছে যে একটা বৃত্তের সেন্টার অবস্থিত, এবং এই বৃত্তটা এত, এই দুইটা রেখা দিয়ে অতিক্রম করে। ওকে, তা আমরা প্রথমে ধরে নিব যে বৃত্তটির সমীকরণ
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ওকে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এই বৃত্তের এই কেন্দ্র কি হবে? -g, -f না এই বৃত্তের কেন্দ্র? হ্যাঁ। তো এই তোমার সেন্টারটা হচ্ছে 1 নাম্বার এই রেখার উপর আছে। তাহলে এখানে শর্ত মতে কি হবে? ওই যে তোমার প্রথম সরলরেখাটা এই বৃত্তের কেন্দ্র দ্বারা সিদ্ধ হবে। তাহলে এখানে কি হবে? তুমি এক্স এর জায়গায় -g, ওয়াই এর জায়গায় -f তুমি যদি বসাও, এমন একটা সমীকরণ পাবা। ওকে, এটা আসে না? এটা হচ্ছে 2 নাম্বার। আর ক্যালকুলেটরের সমীকরণ সমাধান করতে পারো? এটা কি শেখানো হয়েছে, এই ক্যালকুলেটরের সমীকরণ সমাধান করা? কি কি জানি শিখেছ, দেখ এটা শিখেছি নাকি মনে নেই। ওকে, এখন আবার এই যে বৃত্তটা, তোমার 3, -2 এবং -2, 0 বিন্দুগামী। ওকে, এখন তাহলে এখন তোমার বৃত্তের সমীকরণে এই দুইটা বিন্দু বসাইতে হবে, যেহেতু বৃত্তটা এই দুইটা বিন্দু দিয়ে যায়। তো বৃত্তের সমীকরণে তুমি যদি বসাও তাহলে প্রথমে পাবা 9, তারপরে 4, তারপরে তুমি যদি এক্স এর জায়গায় 3 বসাও তাহলে হবে 6g, তারপরে হবে -4f প্লাস সি, এটা হবে। তাহলে তোমার এখানে কি হচ্ছে? 6g -4f প্লাস সি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 13। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। ওকে, এখন আবার -2, 0 বিন্দুরে তুমি যদি এখানে বসাও তাহলে এখানে হবে 4, 0 -4x, তারপর 0 × f। আমি এটা এই লেখার একটা রিজন আছে, যদিও 0 বসালে পুরোটাই 0 হয়ে যাবে। তারপর 0 × f লেখো প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে মাইনাস, আচ্ছা আমি এক্স লিখলাম কেন? এখানে তো এক্স হবে না, এখানে হবে জি। এখানে তো আমরা এক্স এর মানই তো বসাইছি। ওকে, তাহলে এখানে -4g প্লাস 0 × f প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 4 নাম্বার। আর আমি যদি এই সমীকরণটা আবার একটু সাজাই, জি প্লাস এফ প্লাস 0 × সি প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন তোমার ক্যালকুলেটরে উপরে যে মেনু বাটন আছে সেইখানে যাও, তারপরে ইকুয়েশনে আগে যাও। তারপর তারপরে এইখানে দেখো সিমুল ইকুয়েশন অথবা পলিনোমিয়াল, এইরকম কি কিছু আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে দেখো যে এই রকমের একটা অবশ্যই ফরম্যাট আছে, z = 0। এরকম ফরম্যাট কি আছে? মানে তোমার একঘাতি 3 চলকের সমীকরণ। আছে। তাহলে ওইটা ক্লিক করো, একঘাতি 3 চলকের সমীকরণ, ওইটা ক্লিক করছো? করছি। এখন দেখো, এখন 3টা সমীকরণে মান এইখানে এই এই বসাইতে বলতেছে কিন্তু। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও। এইখানে আসলে এইখানে জেড হবে, জেড, আর হয়তো একটা এইখানে ধ্রুবক আছে। ওকে, তো তুমি এই যে প্রথম সমীকরণ থেকে শুরু করো। এখন আমরা প্রথমে জি এর ভ্যালু ইনপুট দিব। প্রথম সমীকরণে জি এর সহগ কত? -2। এটা ইনপুট দাও। তারপর এফ এর সহগ কত? 1। এরপরে তোমার সি এর সহগ কত? 0। এখন একটা জিনিস খেয়াল করো, এখন তোমার যে বাকি ধ্রুব পদটা, এটা সমান চিহ্নের বাম দিকে আছে নাকি ডান দিকে আছে ক্যালকুলেটরে? ডান দিকে। হ্যাঁ,
তাহলে এখানে তুমি ডান দিকের মানটা ইনপুট দাও, তাহলে তুমি যদি ডান দিকের মানটা ইনপুট দাও এখানে কত আসবে? -3। -3। হ্যাঁ, এটা ইনপুট দাও। তারপর এখন দ্বিতীয় সমীকরণে, এই যে এখন তুমি দ্বিতীয় সমীকরণটা ইনপুট দাও, জি এর 6 - 4 1, তারপর -13। ওকে, এরপরে আসবে আবার জি -4, এরপরে এফ এর সহগ কত, 0, এরপরে সি এর সহগ 1, এরপরে -4। সবগুলো ইনপুট দেওয়া শেষ হইলে তুমি ইয়ে করো, আবার আসছে যে, তো সমান চিহ্ন যদি চাপ দাও তাহলে জি এর ভ্যালু আসবে -21/2, এফ আসবে মেবি -24, এরপরেরটা আসবে -46, এমন আসছে। হ্যাঁ। ওকে, কি ব্যাপার এইখানে তো, জি এফ বইয়ের সাথে তো মিললো না, এখানে কি কোথাও কি ভুল হয়েছে নাকি? আরে ধুর, এই যে ভুল তো হয়েছে এইখানে, এই যে প্রথম সমীকরণে তো এখানে ভুল হয়েছে, দেখো এইখানে তোমার 3 হচ্ছে সমান চিহ্নের এ, ডান দিকে দেওয়া প্রশ্নে, তো এইখানে -3 হবে আসলে। তো যদি -3 হয় তাহলে এইখানে হবে -3। তাহলে এইখানে মাইনাস হলে তাহলে ক্যালকুলেটরে আবার সমান চিহ্ন চাপ দাও তো গিয়ে, এই প্রথম সমীকরণে তোমার শুধু ধ্রুবপদটা আবার +3 ইনপুট দাও। এই যে দিছো, এই যে এই প্রথম সমীকরণে ধ্রুবপদটা 3 ইনপুট দাও। দিছি। এখন আবার এই সমান চিহ্ন চাপ দাও। হুম। এখন এই, এখন প্রথম ভ্যালুটা এই কত আসে, জি এর মান? 3/2। হ্যাঁ, এখন আসবে 3/2। হ্যাঁ, এখন মিলছে। তাহলে আমাদের দ্বিতীয় চলক ছিল এফ, তাহলে এটা হবে 6, আর সি এর মান হচ্ছে 2। এখন বুঝছো? হ্যাঁ। এটা অবশ্যই ক্যালকুলেটর সমাধান করা শিখতে হবে, কারণ তুমি যদি তিনটা সমীকরণ প্রতিস্থাপন অপনয়ন, তাও আবার দুইটা চলক হলে তাও হয়তো, তিনটা চলক আছে, তিনটা চলক তোমার সমাধান করতে 1 ঘন্টা লেগে যাবে। সো এগুলো অবশ্যই ক্যালকুলেটরে সমাধান করা শিখতে হবে। ওকে, এখন আমরা এখান থেকে জি এর মান পাইছি কত, 3/2, এফ এর মান হচ্ছে 6, সি এর মান হচ্ছে 2। ওকে, তাহলে ওই বৃত্তের এই কেন্দ্র হবে এই যে কত, -3/2 হবে না? -3/2 -6, এটা হবে তো নাকি? হুম। ওকে, তাহলে আচ্ছা, আমাদের তো এটা তো দরকার নাই কেন? এই দরকার নাই, আমি ভাবতেছিলাম যে কেন্দ্র বের করে তারপর ব্যাসার্ধ বের করে করব, আমাদের তো দরকার নাই, কারণ আমরা তো মেইন সমীকরণ অলরেডি ধরেই নিয়েছিলাম, এই যে 2gx + 2fy + c, আমরা তো সবগুলোর মান তো পেয়েই গেছি। এ, তাহলে বৃত্তের সমীকরণ এখান দিয়ে, অতএব বৃত্তের সমীকরণ, তুমি জাস্ট ওইখানে মানটা জাস্ট বসাই দিবা। কি হবে? x² + y², 2, জি এর মান হচ্ছে 3/2 × x, 2f(y) + c এর মান হচ্ছে 2, x² + y² + 3x + 12y + 2, এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। এবং এই ক্যালকুলেটরের নিয়মটা অবশ্যই ভালোভাবে মাথায় রাখিও। আচ্ছা দাঁড়াও, কিছু এই হোমওয়ার্ক দিয়ে দেই, হ্যাঁ, এই পেজটা থাকবে হোমওয়ার্ক। এখন এইখানে বলছে কি, এইখানে তোমার সমীকরণ দেওয়া। আচ্ছা, এইখানে দেখো, এইখানে একটা জিনিস বলি, এই যে
এখন এইখানে যতগুলো প্রশ্ন আছে আমি এই 5 নাম্বার প্রশ্নটা দিয়েই বুঝাই দিই। সেম, সবগুলা সেম ভাবেই করতে হবে। এখন দেখো 5 নাম্বার প্রশ্নে তোমার যে ফরম্যাটটা দেওয়া আছে, তুমি যদি এই ফরম্যাট থেকে বৃত্তের কেন্দ্র বের করো তখন অ্যান্সার আসবে কত? মাইনাস +6 -15/2 আসবে না? তুমি যদি এই ফরম্যাট থেকে বৃত্তের কেন্দ্র বের করো, হুম। এটা কিন্তু ভুল হবে। কারণ আমরা বৃত্তের যে মেইন সমীকরণ শিখছিলাম ওইখানে x² এবং y² দুইটারই সহগ 1 ছিল, তো এটাকে আগে সহগ 1 বানাইতে হবে, মানে 3, 3 এখানে কমন নিতে হবে। 3 যদি কমন নাও এখানে হবে 4x, 5y, -2। আর এখন 3 দ্বারা তুমি যদি ডান দিকে ভাগ করে দাও তো 0 হবে। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড হুম। ফরম্যাট, এবং এইখান থেকেই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হবে, বুঝছো? তোমার হুম, যদি বুঝছি। x², y² এর সাথে কিছু গুণ অবস্থা থাকে, ওই অবস্থায় কেন্দ্র ব্যাসার্ধ বের করা যাবে না, তাহলে ভুল হবে। আগে সহগটা 1 করে নিয়ে তারপরে বের করতে হবে। সো এখন যে এখানে 5টা ম্যাথ আছে, এগুলো খুবই সহজ, এইগুলা হোমওয়ার্ক করবা। আর মেবি কণিকেরও কিছু হোমওয়ার্ক বাকি ছিল, তারপরে স্থিরতড়িৎ ও মেবি বাকি থাকতে স্থিরতরিতে পারে। দিছি। আচ্ছা আচ্ছা, আমি এখন ওইটা চেক করব। আচ্ছা, আমরা এইগুলো নেক্সট দিন করব। আর তুমি এই যে এই পর্যন্ত হোমওয়ার্ক এগুলা করে জমা দিও। আচ্ছা, আজকে এইখানে থাক। ওকে, এইগুলো ভালোভাবে রিভিশন দিয়ে আসিও। আচ্ছা। ঠিক আছে।